তুমি যতই চেষ্টা করো, জরাসুরের বিনাশ তুমি করতে পারবে না। তুমি দেখতে থাকো জরাসুরের প্রভাব কিভাবে বিস্তৃত হয়। জরাসুর, স্বর্গলোকের দিকে যাত্রা শুরু করো। তুমি ইন্দ্রদেবের সঙ্গে মিত্রতার সুযোগ নিয়ে দেবতাদের বিনাশ দেবরাজ ইন্দ্রের মাধ্যমেই করব। না, না, দিদিকে ভীত সন্ত্রস্ত করে নিজের বিজয় পথ প্রদর্শিত করতে চেয়েছিলে না মহাদেব? কিন্তু তুমি ভুলে গেছো আসন্ন যুগের নাথ আমি। আমি আর এখনো আমি আমার সবচেয়ে ভয়াবহ অস্ত্র নিক্ষেপই করিনি। এসব আবার কি হচ্ছে? কিরকম যন্ত্রণা এটা? না, আমি চুপ করে থাকবো না। এই রোগকে আমি আমার আধিপত্যের উপর আক্রমণ করতে দেব না। কাউকে আমি আমার সিংহাসন ছিনিয়ে নিতে দেব না। না, না, ছিনিয়ে নিতে দেব না আমি। স্বামী, দাঁড়ান স্বামী, শান্ত হন। রোগ হয়েছে আপনার, শুশ্রূষার প্রয়োজন। রোগ নয়, এটা ষড়যন্ত্র। আমার সিংহাসন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র। স্বামী, এরও সমাধান বের করা যাবে, কিন্তু এখন আপনার বিশ্রামের প্রয়োজন। আমাকে আপনার সহায়তা করতে দিন। আসুন আমার সাথে। ওই ষড়যন্ত্রকারীকে আমি খুঁজে বের করব। যে করেই হোক ওকে খুঁজে বের করব আমি। স্বামী, স্বামী যাবেন না। আমি জানি যে সব কার কাজ। মহাদেব, আপনার কষ্ট আমরা কি করে কমাতে পারি বলুন না। তা সম্ভব নয়, কারণ এই জ্বরকে তার চরমে পৌঁছানো থেকে কেউ থামাতে পারবে না দেবী পার্বতী। তাহলে তার পরিণাম কি হবে? অরাজকতা। এই জ্বর, এর বিষম প্রভাব প্রকৃতির ওপর পড়বে, আর সম্পূর্ণ প্রকৃতির প্রভাব জনমানস আর সমাজের মন মস্তিষ্কে পড়বে। বহমাঞ্চল শুকিয়ে যাবে,
মনের মলিনতা বয়ে চলা নদীকে তাদের থেকে উদ্দেশ্য ছিনিয়ে নেবে, অস্তিত্বহীন করে দেবে, অর্থহীন হয়ে যাবে সবকিছু। উদরপূর্তির সাধন আর শ্রদ্ধার উপকরণ ভোজন সমাপ্ত হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে, আর হ্রাস পাওয়া শ্রদ্ধার জন্য অন্ন সমাপ্ত হয়ে যাবে। যা আজ পর্যন্ত পুষ্প ও পত্র দ্বারা শোভিত ছিল, এই সম্পূর্ণ সভ্যতার সম্বল ছিল, অবলম্বন হয়ে উঠেছিল বৃক্ষ, সমাপ্ত হয়ে যাবে। কারণ যখন সভ্যতার বিনাশ হয়, তখন বনস্পতি স্বয়ং জীবন থেকে দূরে চলে যায়। তাপের চরম শিখর, সূর্যের আলো ক্ষীণ হয়ে যাবে। কারণ মানুষ যখন নিজের তপস্যা ভুলে যাবে, তখন সে সূর্যের অগ্নিকেও কম বলে মনে করবে। আর এই জ্বরের প্রভাব কেবল এই সৃষ্টিতেই নয়, উপরন্তু এই সৃষ্টিতে বসবাসকারী মানুষের ওপরও পড়বে। এই জ্বর কেবল শরীরে নয়, সমাজের অন্তরেও ছড়িয়ে পড়বে। শারীরিক ক্ষত দেখা যায়, ঠিক হয়ে যায়, বিলীন হয়ে যায়, কিন্তু একজনের মনে স্থিত ভয়, আশঙ্কা, লোভ আর ক্রোধের ভাব কখনোই বিলীন হবে না। এত আনাজ অবশ্যই চোরও। না না, এটা আমার আনাজ, আমি নিজের ক্ষেত থেকে এনেছি। ও চোর, মারো না, ওকে। এটা আমার। আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, মারো না, বলছি। ছেড়ে দাও, ফেরত এটা দাও, ফেরত আমার, দাও আমাদের আমার। জিনিস। এই, ছেড়ে দাও, ছাড়াও বলছি। ছেড়ে দাও। আর এমন ব্যক্তি সর্বদা একা আর দুঃখজনক মৃত্যু লাভ করবে। ভোলানাথ, কোথায় আপনি? আসুন আর দেখুন যে আমাদের দেবতাদের উপর কি সংকট নেমে এসেছে। কোথায় আছেন ত্রিদেব? আমার এই অবস্থার খবর না ব্রহ্মার কাছে আছে, না বিষ্ণু, আর না তো মহেশ্বরের কাছে। কোথায় আছে যাদের ছাড়া এই সৃষ্টি ক্ষণিকের জন্যও জ্বলতে পারে না? কোথায় আছেন সেই শিব শক্তি, যে শক্তি সংকটের সময় ত্যাগের পথ বেছে নেন, আর শিব মৌনতার পথ বেছে নেন? তারা আমাদের মতো দেবতাদের পাশে কেনই বা এসে দাঁড়াবেন?
এই সব কিছু শিব শক্তির ছড়ানো ভ্রম, ওনাদেরই মায়া আর ওনাদেরই মিথ্যা রচনা। ভোলানাথ, তাহলে এই রোগের সমাধান কি? সময়ের পূর্বে সমাধানের প্রচেষ্টা করা সমস্যাকে বাড়িয়ে তোলে নারায়ণ। এই মুহূর্তে এটাই উচিত হবে যে আপনারা সবাই নিজ নিজ লোকে ফিরে যান। আর তুমি পিতা? আমি হ্যাঁ পিতা। আমি আমার পিতার সমস্যার সমাধান করব। ভোলানাথ, ভোলানাথ, ভোলানাথ। সব ওনার আর ওনার ছেলের জন্য হয়েছে। হ্যাঁ, ওনার জন্য হয়েছে এই অবস্থা। ওনার আর ওনার ছেলের জন্য হয়েছে। যে বৈদ্য হয়েও নিজের সন্তানের জ্বর সারিয়ে তুলতে পারেনি, সে আমাদের সন্তানকে কিভাবে রক্ষা করবে? কি করে করবে তাদের চিকিৎসা? আরে কোথায় আমাদের সহায়তা করবেন উনি? টানা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। এই বৈদ্য আমাদের গ্রামে থাকার যোগ্য নয়। গ্রাম থেকে বের করে দাও ওকে। বাইরে বের করে দাও। বাইরে বের করে দাও। এখানে থাকার যোগ্যই হয়নি। বাইরে বের করে দাও ওকে। এক্ষুনি চলে যাও তুমি, বের করে দাও ওকে। কাকে কাকে বের করবেন আপনারা? আপনারা কি প্রয়াস করছেন না আপনাদের সন্তানদের বাঁচানোর? আপনারা কি প্রয়াস করছেন না এই জ্বর থেকে মুক্তি পাওয়ার? তাহলে কি আপনারা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাবেন? আপনজনকে সহায়তা না করতে পারা কোনো অসমর্থতা নয়, তার দুর্বলতা। এই সংসারে এমন কোনো গৃহ নেই যার দ্বারে মৃত্যু করা নাড়েনি। তাহলে শুধুমাত্র আমার পিতাকেই কেন দোষারোপ করা হচ্ছে? আমাদের হার স্বীকার করা উচিত নয়। দয়া আর সেবা যদি ত্যাগ করি তাহলে তো অসুর হয়ে যাব। আমার পিতা একজন বৈদ্য হওয়ার দায়িত্ব পালন করেছেন। আজ তো ওকে সুস্থ মনে হচ্ছে। বৈদ্যমাতা ঔষধি দিয়েছে নিশ্চয়ই। না, বৈদ্য পিতার। কি? আমাদের ভুল হয়ে গেছে বৈদ্য মহাশয়, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন বৈদ্য মহাশয়, ক্ষমা করে দিন। আমাদের ক্ষমা করে দিন বৈদ্য মশাই, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন আমাদের। হ্যাঁ, আমাদের ক্ষমা করে দিন, আমাদের সন্তানদের বাঁচিয়ে নিন। আমরা ভুল করে ফেলেছি বৈদ্য মশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের। ক্ষমা করে দিন আমাদের। আমাদের ক্ষমা করে দিন, আমাদের সন্তানদের বাঁচান আপনি। আমরা ভুল করে
ফেলেছি বৈদ্যমশাই, অনেক বড় ভুল করে ফেলেছি। আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমাদের। আমাদের ক্ষমা করুন বৈদ্যমশাই, আমাদের সন্তানদের আপনি রক্ষা করুন। আমাদের তোমার কোনো রকম সাহায্যের প্রয়োজন নেই বৈদ্য। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে বেরিয়ে যাও এই গ্রাম থেকে। কোথায় শিব শক্তি? হ্যাঁ ইন্দ্রদেব, এবার তো আপনার কথা সত্যি বলেই মনে হচ্ছে। এসব কি হচ্ছে আমাদের সাথে? দেবরাজ, আমাদের এই রোগ হলো কি করে? তোমরা দেবতারা দেখলে তো শিব শক্তির নিষ্ঠা, ওনাদের কর্তব্য পরায়ণতা। শিব শক্তির কারণে আমরা এই সংকটে পড়েছি। আমাদের দেবতাদের এই রোগ হয়েছে শুধুমাত্র শিব শক্তির কারণে। কি হচ্ছে? কেমন অসুখ? কেমন রোগ? দেবী পার্বতী, আপনি আমার স্বামীকে মৃত্যুর থেকেও বেশি কষ্ট দিয়েছেন। অমৃত লাভের পরেও উনি এই জ্বরের সঙ্গে লড়াই করছেন, আপনার প্রকোপে ছটফট করছেন। কেন দেবী, কেন বলুন? এতে আমার কি দোষ দেবী? অবুঝ হওয়ার চেষ্টা করবেন না। ইতিহাস এই মুহূর্ত, এই কষ্টকে সারা জীবন স্মরণে রাখবে। পৃথিবীর প্রত্যেকে তাদের সন্তানদের জ্বরের জন্য, এই কষ্টের জন্য আপনাকেই দায়ী করবে।
বলবে যে মাতা এসেছে, সেই জন্যই জ্বর এসেছে। হয়তো আপনার এই মৌনতাই আপনার কলঙ্কের কারণ, দেবী। ওম। ভেবে দেখুন, যদি একজন কৃষক বীজ রোপণ করে জল দিতে ভুলে যায়, তাহলে সেই ফসল কি ফলবে? ফলবে না। এই উদাহরণ মানুষের জীবনেও প্রয়োগ করা যায়। যদি আপনি সাফল্য অর্জন করতে চান, তাহলে সর্বপ্রথম সংকল্প করুন, না থেমে ক্রমশ অগ্রসর হতে থাকুন। আপনার সকল ইচ্ছা অবশ্যই পূরণ হবে।